everyone, welcome to my channel Read with Tips. Hope you guys are doing great, reading lots of books and staying healthy. If you are watching my video for the first time, you can subscribe to my channel to stay connected with me. আপনারা যারা আগে আমার ভিডিওস দেখেছেন তারা জানেন এই ভিডিওগুলোতে আমি আমার পছন্দের কিছু বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, প্লাস আমার কিছু হবিস এবং ইন্টারেস্টের কথাও আপনাদের সাথে শেয়ার করি। সো এই পর্বে আমি সেটাই করব, বাট এই পর্বে আমার পছন্দের বই নিয়ে ডিসকাশন শুরু করার আগে আপনাদের সাথে অল্প করে একটু কানাডার সিচুয়েশনটা শেয়ার করতে চাচ্ছি। সো বেসিক্যালি এখন আমাদের ইকোনমি আস্তে আস্তে রিওপেন হওয়া শুরু হয়েছে এবং আমি আলবার্টা প্রভিন্সে আছি। এখানে স্কুল খুলে দেবে মনে হয় সেপ্টেম্বর থেকে, প্লাস গ্রসারি স্টোর বলেন, মার্কেট সবকিছুই মোটামুটি ওপেন করে দেওয়া হয়েছে। এবং করোনা ভাইরাসের সিচুয়েশন নিয়ে বলতে গেলে বলতে হয় যে আমি আলবার্টা প্রভিন্সের কথা বলতে পারি, এখানে একটু কমা বাড়ার মধ্যেই আছে। এই রিসেন্টলি কয়েকটা সপ্তাহে একটু কেসের সংখ্যা বাড়ছে, আবার কমছেও। সো কাইন্ড অফ লাইক খুবই আনসার্টেন একটা টাইমের মধ্য দিয়ে এখানে ইকোনমি রান হচ্ছে বা সবকিছুই চলছে। এবং বেসিক্যালি আমি গতকাল গ্রসারি স্টোরে গিয়েছিলাম শপিং করতে এবং আমি ছোটোখাটো একটু ভিডিও করেছি যে ভিতরে কি অবস্থা, এবং আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম জাস্ট টু লেট ইউ গাইস নো হোয়াটস হ্যাপেনিং ইন ক্যানাডা এবং কীভাবে এখানে গ্রসারি স্টোরগুলোতে সোশ্যাল ডিস্টেন্সিং বলেন এগুলো মেনটেন করা হচ্ছে। যেহেতু এখন ইন্টারনেটের যুগ, আপনারা সবাই এখন সব খবর রাখছেন কোন দেশে কি অবস্থা কি পরিস্থিতি সবকিছুই। সো আমি জাস্ট এখানে ক্যানাডার স্পেশালি আলবার্টা প্রভিন্সের একটু আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সো গতকাল গ্রসারি স্টোরে গিয়ে আমার কাছে মনে হয়েছে তেমন খুব একটা ভিড় নেই, লোকজন ভালোই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে এবং আমি ছোটো করে একটু অল্প করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এই পর্বে আমার পছন্দের বইটি নিয়ে ডিসকাশন শুরু করার আগে আমি সেই ভিডিও ফুটেজটি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সো উইদাউট এনি ডিলে, লেটস এনজয়। Hello everyone, so this is Deepa. আজকে আমি উইকলি গ্রসারি করতে বের হয়েছি, আজকে মানডে। সো ইটস মাই গ্রসারি ডে। সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ যে আমি কী গ্রসারি করছি বা কী অবস্থা এখানে ক্যানাডায় গ্রসারি স্টোরে। এখানে মোটামুটি সবই খুলে ফেলেছে। সো আই ক্যান শো ইউ গাইজ অ্যারাউন্ড হাউ ইজ দ্য সিচুয়েশন রাইট নাও। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুপার স্টোরে এসেছি। So this is my grocery basket, but grocery cart, sorry. So this is my purchase for the day. এবং আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন ভালোই লোক আছে, বাট অত বেশি ভিড় নেই, মোটামুটি কম, এবং সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছে। সো আমার আরও কিছু বাজার বাকি রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার আরও কিছু বাজার বাকি রয়েছে, সো সেগুলো কমপ্লিট করব। সো মোটামুটি ভিড় কমই রয়েছে, তেমন কোনো ভিড় নেই সুপার স্টোরে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি আমার খুব পছন্দের সেকশনে চলে এসেছি, চকলেট সেকশন। সো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে পারি। বাজার করতে আসলে এই সেকশনে বেশিরভাগ সময় আমার কেটে যায়। কি চকলেট কেনা যায় সেটা ডিসাইড করাটা খুবই টাফ, এখানে এত ভ্যারাইটিস। তো আমি কাউন্টারে চলে এসেছি পে করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এরকম সাইন দেওয়া আছে সব জায়গায় ডিস্টেন্স মেনটেন করার জন্য। আমার জিনিসপত্র লোড করা প্রায় শেষ। So now it's time to pay. I'm almost done. So payment is done. Time to go home. So grocery is done. আমি এখন বাসায় চলে যাচ্ছি। This is the exit point. Goodbye. Welcome back. So আশা করি ভিডিও ফুটেজ
ফুটেজটি দেখে আপনারা একটু আইডিয়া করতে পারছেন এখানে ভিতরে গ্রসারি স্টোরে কি অবস্থা বা লোকজন কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করছে। সো এখানে খুব বেশি একটা ভিড় হয় না, সো আই কাইন্ড অফ ফিল সেফ when I go for grocery shopping. সো যাই হোক, গ্রসারি শপিং ইকোনমি নিয়ে তো অনেক কথা বলা হলো, সো এখন আসা যাক আমার সবচেয়ে পছন্দের টপিকসে। Yes, I'm going to talk about my favorite book for this week. সো আজকে আমি যে রাইটারের বই নিয়ে কথা বলবো, শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রাইটার্স। যারা ডিটেকটিভ স্টোরি, মার্ডার মিস্ট্রি ওই জনরার বইগুলো লিখে থাকেন তাদের মধ্যে শি ইজ দি বেস্ট, শি ইজ আ জিনিয়াস আই উড সে। সো ইয়েস, আই এম টকিং অ্যাবাউট অ্যাগাথা ক্রিস্টি। যারা আপনারা ডিটেকটিভ স্টোরি পড়তে পছন্দ করেন বা মার্ডার মিস্ট্রি পড়তে পছন্দ করেন, আমি শিওর সবাই অ্যাগাথা ক্রিস্টির নাম শুনেছেন। এবং অ্যাগাথা ক্রিস্টির অসংখ্য বই আমি পড়েছি, খুব আলাদাভাবে বলা খুব কষ্ট, লাইক কোন বইটা সবচেয়ে বেশি আমার পছন্দের। স্পেশালি আমি পছন্দের কথা বলতে গেলে আমি বলবো যে হারকিউল পোয়ারোর সিরিজগুলো আমার একটু বেশি পছন্দের কম্পেয়ার টু মিস মার্পল। হারকিউল পোয়ারো পড়তে আমি একটু বেশি পছন্দ করি, বাট মিস মার্পলের বইগুলো অসম্ভব ভালো। বাট এই দুটো ডিটেকটিভ ক্যারেক্টারের বাইরেও কিন্তু অ্যাগাথা ক্রিস্টি আরও বেশ কিছু ছোট গল্প বা মার্ডার মিস্ট্রি লিখেছে উইচ আর রিয়েলি গুড। সো আজকে আমি সেরকমই একটি বই নিয়ে কথা বলবো। এখানে কোনো স্পেসিফিক ডিটেকটিভ ক্যারেক্টার নেই, হারকিউল পোয়ারো বা মিস মার্পেলও নেই, কিন্তু ইন টার্মস অফ মার্ডার mystery, in terms of psychological thriller, this book is magical. Like আমার অসম্ভব পছন্দের একটি বই। It's a work of genius, I would say. So without any delay, let's take a look at the book. So আজকে আমি অ্যাগাথা ক্রিস্টির যে বইটি নিয়ে আপনাদের সাথে অল্প করে একটু কথা বলবো, সেই বইটির নাম হচ্ছে Ordeal by Innocence, লিখেছেন অ্যাগাথা ক্রিস্টি। I hope you guys can see the book properly. সো অর্ডেল বাই ইনোসেন্স অ্যাগাথা ক্রিস্টির অনেক পপুলার একটি বই। এই বইয়ের উপর বেস করে আমার মনে হচ্ছে কিছু টিভি সিরিজও বানানো হয়েছে। এই বইটি সম্পর্কে বলতে গেলে বলা যায় ইটস এ ভেরি আউট অফ দ্য বক্স কাইন্ড অফ বুক। এখানে ইনোসেন্স, মার্ডার, মিস্ট্রি এই ব্যাপারগুলোকে খুব ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে। এবং এই বইটা আপনাকে একটু ভাবাবে। ইটস নট লাইক একটা মার্ডার হয়েছে, এটা সলভ করতে হবে, দেন ইটস ডান। এই বইটি এরকম না। ওয়ান্স ইউ ফিনিশ রিডিং দিস বুক, ইট উইল কিপ ইউ থিঙ্কিং। লাইক আপনাকে এই বইটা কিছুদিন আপনার মাথায় থাকবে, বিকজ স্টোরিটা খুবই স্ট্রং ছিল। ইট হ্যাড লাইক আ ভেরি ডিপ মেসেজ এবং খুবই সুন্দর একটা এন্ডিং ছিল। সো আমার খুব পছন্দের একটি বই। সো এই বইটির স্টোরি লাইন নিয়ে অল্প করে একটু কথা বলা যায়। আমি শিওর যারা অ্যাগাথা ক্রিস্টির ভক্তরা আপনারা অনেকে এই বইটি পড়েছেন। সো এই বইটির অন্যতম প্রধান চরিত্র হচ্ছে জ্যাকো আর্গাইল। গল্পের শুরুটাই এরকমভাবে হয়, দেখানো হয় যে জ্যাকো আর্গাইলকে পুলিশ অ্যারেস্ট করেছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে তার মাকে নিজ হাতে খুন করেছে। বেসিক্যালি দেখানো হয় জ্যাকো আর্গাইল হ্যাজ ব্লাডেন্ড হিজ মাদার টু ডেথ বাই আ পোকার। সো খুবই নৃশংসভাবে তার মাকে খুন করা হয়েছে এবং সেই খুনের দায়ে জ্যাকো আর্গাইলকে অ্যারেস্ট করা হয়েছে। সে বর্তমানে জেলে রয়েছে। সো এটা হচ্ছে গল্পের এক ভাগ। আর তার পরের ভাগে গল্পের আরেকটি অন্যতম প্রধান চরিত্র ডক্টর আর্থার ক্যালগারি, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। হি ইজ বেসিক্যালি দ্য মেইন ক্যারেক্টার অফ দিস বুক অ্যান্ড দ্য স্টোরি লাইন হ্যাজ বিন ডিসক্রাইবড ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, মেজরিটি পার্ট বলা যায়। সো ডক্টর আর্থার ক্যালগারির পরিচয়টা এভাবে করিয়ে দেওয়া হয়। দেখানো হয় যে আর্থার ক্যালগারির একটা অ্যাক্সিডেন্ট হয়, খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টের কারণে সে কোমায় চলে যায়। তার মনে হয় বেশ কিছু বছর হুঁশ ছিল না, সে কোমাতে ছিল। তো কয়েক বছর পর তার জ্ঞান ফিরে, সে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ওঠার পরে একদিন সে একটি সংবাদপত্র তার চোখে পড়ে এবং সেখানে সে জ্যাকো আর্গাইল এর নিউজটা তার চোখে পড়ে এবং নিউজ পেপারে লেখা থাকে যে জ্যাকো আর্গাইলকে তার মাকে খুন করার অপরাধে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু সে জেলে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয় নিউমোনিয়াতে। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু সে কয়েক বছর পরেই, অ্যারেস্ট হওয়ার কয়েক বছর পরে জেলেই মারা যায় নিউমোনিয়াতে। সো এই খবরটা আর্থার ক্যালগারি নিউজ পেপারের মাধ্যমে পায় এবং এখান থেকে আসলে গল্পের প্রধান টুইস্ট বলেন, টার্ন বলেন, সারপ্রাইজিং যে ব্যাপারগুলো সেগুলো বের হয়ে আসে। এই নিউজটা দেখার পরে আর্থার ক্যালগারি খুবই আপসেট হয়ে যায়, বিকজ জ্যাকো আর্গাইলকে সে চেনে। জ্যাকো আর্গাইলের সাথে তার একবার দেখা হয়েছিল এবং জ্যাকো আর্গাইলের এই কেসটা যখন তার চোখে পড়ে নিউজ পেপারের মাধ্যমে, সে একটু রিসার্চ করে এই কেসটার ব্যাপারে এবং সেখানে সে খুঁজে পায় যে
যে সময়ে বলা হচ্ছে যে জ্যাকো তার মাকে খুন করেছে, সেই সময়টাতে বা সেই দিনটাতে বেসিক্যালি জ্যাকো আর্থার ক্যালগারির সাথে ছিল। সো তার পক্ষে ওই সময়ে বা ওই দিনে তার মাকে খুন করা সম্ভব ছিল না। সো যাই হোক, ওই সংবাদপত্রের ডেটটা যখন আর্থার ক্যালগারির চোখে পড়ে তখন সে দেখে যে ইটস অলরেডি টু লেট, বিকজ জ্যাকো ইজ নো মোর, হি ইজ ডেড, এবং তাকে খুনি হিসাবেই আখ্যায়িত করা হয়েছে। সো দ্য কেস ইজ ক্লোজড। এখন আর্থার ক্যালগারির পক্ষে কিছুই করা সম্ভব নয়। যখন তার পক্ষে প্রমাণ দেওয়া সম্ভব ছিল তখন সে কোমাতে ছিল, তখন সে আসলে সুস্থ ছিল না। সো এখন যেহেতু আর্থার ক্যালগারি সুস্থ, সে পুরো ব্যাপারটা জেনেছে যে কবে এবং কোন দিন জ্যাকোকে বলা হচ্ছে সে তার মাকে খুন করেছে, এবং সেই দিনে আসলে সে আর্থার ক্যালগারির সাথে ছিল। সো জ্যাকোর পক্ষে খুন করা সম্ভব না। সো এই ব্যাপারটা এখন আর্থার ক্যালগারিকে খুব কষ্ট দিচ্ছে যে মানে আমি সময় মতো আসলে সংবাদটা পুলিশের কাছে বা তার জ্যাকোর ফ্যামিলির কাছে দিতে পারিনি। সো হি ওয়াজ ভেরি আপসেট। বাট ওর ডিসিশন নেয় যে যদিও ইটস টু লেট, জ্যাকো ইজ নো মোর, বাট স্টিল ওর ডিসিশন নেয় যে এই সংবাদটা সে জ্যাকোর ফ্যামিলিকে দেবে, বিকজ doesn't matter the innocent person is dead, at least তার নামে যে খুনের আরোপটা রয়েছে বা খুনের যে অভিযোগটা রয়েছে সেটা তো আর থাকবে না। at least his soul will be in rest, right? His soul will get some peace. So ওই ব্যাপারটা মাথাতে রেখেই আর্থার ক্যালগারি ডিসিশন নেয় সে জ্যাকোর ফ্যামিলির সাথে মিট করবে এবং তাদেরকে ব্যাপারটা খুলে বলবে। সো যাই হোক, সেরকম জ্যাকোর ফ্যামিলির অ্যাড্রেস নিয়ে আর্থার ক্যালগারি তার ফ্যামিলির কাছে যায়, এবং সে আর্থার ক্যালগারি বেসিক্যালি এক্সপেক্ট করছিল যে সংবাদটা জানার পরে হয়তো জ্যাকোর বাবা এবং তার বোন ছিল বা তার যে রিলেটিভরা ছিল তারা একটু খুশি হবে, অ্যাটলিস্ট জেনে যে না, জ্যাকো ইজ ইনোসেন্ট, হি ডিড নট কমিট দ্য মার্ডার। বাট ঘটনা আসলে সেটা হয় না। যখন আর্থার ক্যালগারি জ্যাকোর ফ্যামিলির কাছে এই ইনফরমেশনটা দেয় বা ইনফরমেশনটা শেয়ার করে যে জ্যাকোর পক্ষে আসলে খুন করা পসিবল না, বিকজ ওই টাইমে ওই দিনে ও আমার সাথে ছিল, সো দ্য মার্ডারার ইজ সামওয়ান এলস। এই সংবাদটা যখন সে জ্যাকোর ফ্যামিলিকে দেয় তারা আরো আপসেট হয়ে পড়ে, বিকজ দে হ্যাড সাম সর্ট অফ ক্লোজার, রাইট? যে হ্যাঁ, জ্যাকোই খুন করেছে এবং সে মারা গেছে, সে তার শাস্তি পেয়েছে। কিন্তু এখন যখন তারা জানতে পারলো যে জ্যাকো ওয়াজ ইনোসেন্ট, হি ডিড নট কিল হিজ মার্ডার, তখন ব্যাপারটা তাদেরকে আরো কষ্ট দেয়। বেসিক্যালি আর্থার ক্যালগারি কাইন্ড অফ লাইক রিওপেন্ড দেয়ার ওল্ড উন্ডস, পুরোনো ক্ষতকে আবার সে জাগ্রত করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। এবং তার চেয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে যদি জ্যাকো খুন করে না থাকে তাহলে দ্য কিলার ইজ স্টিল আউট দেয়ার। মেবি দ্য কিলার ইজ সামওয়ান দ্য ফ্যামিলি অলরেডি নো, মেবি তাদের কাছের কেউই খুনটা করেছে। সো নাও দে হ্যাভ টু গো থ্রু দ্যাট হোল প্রসেস অ্যাগেন টু ফাইন্ড আউট হু দ্য কিলার ইজ। এবং যেহেতু ইনফরমেশনটা এখন আউট হয়ে গেছে যে জ্যাকো ইজ ইনোসেন্ট, তাহলে নিশ্চয়ই কিলার এখন নিজেকে বাঁচাতে চেষ্টা করবে বা অন্য কারো ক্ষতিও করতে পারে। সো হোয়াট হ্যাপেন্স নেক্সট, হু দ্য রিয়েল কিলার ইজ, if you want to know, you have to read the book Ordeal by Innocence. খুবই চমৎকার একটি গল্প এবং খুবই ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ থেকে মার্ডার মিস্ট্রিকে ডেসক্রাইব করা হয়েছে। কারণ সবসময় সব মার্ডার মিস্ট্রিতে দেখানো হয় যে একজনকে খুনের দায় সাব্যস্ত করা হয়েছে বা একজন কিলার আছে, তাকে নির্দোষ প্রমাণ করা এবং নির্দোষ ব্যক্তিকে বাঁচানো, এটাই বেসিক্যালি মোটো থাকে ডিটেকটিভদের। কিন্তু এখানে দেখানো হয় যে নির্দোষ ব্যক্তিটি মারা গেছে, বাট তারপরও আর্থার ক্যালগারি চাচ্ছে তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য তার কাছ থেকে যে খুনের ব্যাপারটা, ও যে খুন করেনি এই ব্যাপারটা প্রমাণ করার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে থাকে, অ্যাটলিস্ট যাতে জ্যাকোর আত্মা শান্তি পায়। সো ডাজন্ট ম্যাটার if the innocent is dead, we still have to give them that honor that they did not commit the murder, they were innocents, at least তাদের আত্মা যেন শান্তি পায়। সো এরকম চমৎকার একটু কাহিনী নিয়ে অর্ডেল বাই ইনোসেন্স বইটি লেখা হয়েছে। ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং বুক এবং ইটস আ ভেরি রিডেবল বুক। লেখার স্টাইল এত সহজ এবং সুন্দর যে খুব ইজিলি পড়া যায়, ইটস নট কমপ্লিকেটেড এট অল, এবং খুব স্মুথলি কাহিনী এগিয়ে গেছে, মাঝে কোনো ডিস্ট্রাকশন নেই, আপনি একটুও বোর্ড হবেন না। So anyways, I hope you guys will read the book Ordeal by Innocence. আমার খুবই পছন্দের একটি বই, and you can let me know how you like it. We can have a fun discussion about that. So I think that's all for today. Inshallah, if everything is fine, I'll come back very very soon with a new book. Maybe I'll talk about some of my new hobbies,
or maybe I'll go explore a new place. Let's see. So till then, Allah Hafiz with lots of books and take care. Bye for now.